নমস্কার, সোনারগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল সিনহা। ফলোয়ার্স, ভিউয়ার্স এবং সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকের একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একজন গ্রেট পার্সোনালিটি, গ্রেট ম্যান, সেই ব্যক্তিত্ব নিয়ে একটা এখন আলোচনা হবে। সেই ব্যক্তিত্ব হচ্ছে একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের হলেও উনার পরিচিতি, উনার সুনাম গ্রেট পার্সোনালিটি হিসাবে বরাক উপত্যকার বাঙালি সমাজ, মুসলিম সমাজ সহ বিভিন্ন সমাজের মধ্যে উনার পরিচিতি রয়েছে, উনার সুনাম রয়েছে, সবাই ওনাকে চেনেন। এটা হচ্ছে বিরল ঘটনা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এরকম একজন গ্রেট পার্সোনালিটি রয়েছেন বা ছিলেন বলে খুব কম রেকর্ড রয়েছে। একমাত্র ওই ব্যক্তিটি গ্রেট পার্সোনালিটি যিনি নাকি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের হয়েও বরাক উপত্যকার বাঙালি সমাজ সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উনি সমাদৃত, শ্রদ্ধার পাত্র এবং একজন তুখর রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হিসেবে উনার পরিচিতি। ওনার নাম হচ্ছে ভূপেন্দ্র কুমার সিংহ। করিমগঞ্জ শহরে স্থায়ী বাসিন্দা এবং উনি করিমগঞ্জ শহরে স্থায়ী বাসিন্দা। উনি পাথরাকান্দি, অরিজিনাল মূল বাড়ি হচ্ছে পাথরাকান্দি এবং জন্ম হয়েছিল অবিভক্ত সিলেটের ওনার জন্ম হয়েছিল এবং বর্তমান বাংলাদেশ। ওনার সেখানে শৈশবকাল, ছাত্র জীবন থেকেই উনি বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মের মধ্যে পৃথক একটা বিরল কাজ করতেন এবং সে সময় সুনামগঞ্জে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন প্রভাবশালী এবং নেতার সঙ্গে ওনার সাক্ষাৎ হওয়ার পর উনি স্বাধীনতা চেতনা খুব জেগে যায় এবং সে সময় থেকেই উনি স্বাধীনতা সংগ্রামের প্রতি অনেক আগ্রহ হয়ে ওঠেন এবং সে সময় ছোটবেলা থেকে উনি স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠেন। নাম হচ্ছে ভূপেন্দ্র কুমার সিংহ। উনি একজন বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক প্রেমী হিসেবে ওনার পরিচিতি রয়েছে বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। এই ভূপেন্দ্র কুমার সিংহ হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এক গৌরবময় একটা অধ্যায়। সেই অধ্যায়টি আজকে 25 বছর আগে উনি প্রয়াত হয়েছিলেন 25 জুলাই। আজকে 25 জুলাই প্রতি বছর এটা মৃত্যু দিবস পালন করা হয়। করিমগঞ্জে ওনার বাড়ি। ওনার ছেলে রয়েছে মানস সিংহ, দ্বিতীয় ছেলে রয়েছেন রাজ সিংহ, আপনারা হয়তো চিনবেন। তো উনি ভূপেন্দ্র কুমার সিংহ বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তার গুণাবলী নিয়ে এতই উনি জনপ্রিয় ছিলেন। উনি সবাই শ্রদ্ধা করতেন, সবাই সমীহ করতেন। তবে উনি একজন দক্ষ কর্মী ছিলেন, যা উনি করিমগঞ্জ শহরে তথা বাঙালিবাসীদের মধ্যে থেকেও উনি বাঙালিদের জন্য, ভাষা আন্দোলনের জন্য অনেক কাজ করে গেছেন। সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, যা একটা রেকর্ড। ক্রীড়া সংস্থার মতো একটা বিশাল একটা সংস্থা তৈরি করেছিলেন। করিমগঞ্জ শহরে উনি আরো রেড ক্রস সোসাইটি বলুন, বিভিন্ন সাংগঠনিক কাজকর্মে ওনাকে, ভূপেন্দ্র কুমার সিংহকে রাখা হতো কেন? ওনার কর্মদক্ষতা এবং ওনার গুণাবলীর জন্য। উনি এতই দক্ষ ছিলেন, ইন্টেলেকচুয়াল ছিলেন, সেজন্য আজকে বাঙালি সমাজের বিলব্ধ বিজ্ঞমহলে ওনারাও ভূপেন্দ্র কুমার সিংহকে এক বাইকে অনেক শ্রদ্ধা করতেন এবং একজন কর্মদক্ষ ব্যক্তি হিসাবে সবাই ওনাকে শ্রদ্ধা করতেন এবং সবাই ওনাকে খুব জনপ্রিয় থাকার ফলে ওনাকে সবাই মণিদা এবং মণিরা সিংহ বলে সবাই বলতেন। ভূপেন্দ্র কুমার সিংহ রাজনীতিবিদ হিসেবে ভূপেন্দ্র কুমার সিংহ অনেক উঁচু মাপের নেতা ছিলেন। 1947 সালে প্রাক স্বাধীনতা রেফারেন্ডামের সময় তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। সে সময় রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এরা সক্রিয় রাজনীতিতে ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন। তখন কংগ্রেসের জমানা ছিল, কংগ্রেসের জয়কার, কংগ্রেসের জমানা ছিল। সে সময় উনি এই কংগ্রেসের নেতা হিসাবে একটা
ভালো একটা জায়গায় ছিলেন ভূপেন্দ্র কুমার সিংহ। তাও আজকে সেখানে বাঙালি সমাজ এবং মুসলিম সমাজ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে থেকে তিনি রাজনীতি করতেন। সেটা একটা খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা মানে বিষয়। তো উনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এখনো খুব 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 সন্দেহের মধ্যে রয়েছে, খুব জানা নেই। তবে এখন পর্যন্ত বিজেপি বলুন বা কংগ্রেস বলুন, ডিস্ট্রিক্ট কংগ্রেস বা রাজ্য কমিটিতে একটা বিশেষ পদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যক্তিত্ব রয়েছেন বা ছিলেন বলে জানা নেই। কিন্তু ভূপেন্দ্র কুমার সিংহ উনি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসাবে দীর্ঘ বছর ছিলেন এবং অনেক সুনামের সঙ্গে কাজ করে গিয়েছিলেন। সে সময় পশ্চিমবঙ্গের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট নেতা, কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ভূপেন্দ্র কুমার সিংহের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রণব মুখোপাধ্যায় যখন করিমগঞ্জ আসতেন উনি ভূপেন্দ্র কুমার সিংহের সঙ্গে দেখা করতেন এবং বৈঠক করে যেতেন, সেগুলো আমার দেখা ছিল এবং সেই দৃশ্যগুলো আমি দেখেছিলাম। সে সময় আমি করিমগঞ্জ হায়ার সেকেন্ডারি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করতাম। তারপর করিমগঞ্জ কলেজে পড়াশোনা করার সময় আমি এই ভূপেন্দ্র কুমার সিংহের যে এই কর্মযোগ্য, তার কর্মদক্ষতা, এই পার্সোনালিটি আমি সামনাসামনি দেখার আমার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছি। এই গল্পটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য একটা গৌরবময় একটা গল্প, যা তো বর্তমানে এ ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাবান ব্যক্তি সমাজে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে রয়েছে কিনা তার সন্দেহের প্রশ্ন রয়েছে। তো এই এক সময় উনি এত গুণ নিয়ে কাজ করতেন, যার ফলে আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে তিনি 1984 সালে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি পদে ছিলেন। দীর্ঘ বছর থাকার পর সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ উন্নয়নমূলক অনেক কাজ করেছিলেন। এছাড়া তিনি শিলচরে, এর পরবর্তীতে শিলচরে তিনি শিলচর নর্তনাশ্রম, মণিপুরী নর্তনাশ্রমের তিনি যাত্রা শুরু করেন। উনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সাপ্তাহিক একটা বাংলা পত্রিকা ছিল যার নাম দৃষ্টিপাত। এই যে পত্রিকাটি, এটা বহুত পুরোনো পত্রিকা, এই দৃষ্টিপাত। এই পত্রিকাটি উনি পরিচালনা করতেন, সগৌরবে পর্যালোচনা চালিয়ে গেছেন। এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড পত্রিকা, ডিআইপিআর সবকিছু ছিল। তো এই পত্রিকা হাউসে ওনার স্টেশন রোডে সংলগ্ন ওনার দৃষ্টিপাত অফিসের কার্যালয় ছিল। উনি বিকালে বসতেন। বিকালে ওনার দৃষ্টিপাত অফিসের কার্যালয়ে করিমগঞ্জ শহরের বুদ্ধিজীবী মহলের যেগুলা ব্যক্তি ছিলেন ওনারা সবই সেখানে গিয়ে বসতেন এবং ভূপেন্দ্র কুমার সিংহের সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যা, রাজনীতির সমস্যা, সাংস্কৃতিক উন্নয়নমূলক সমস্যা, সামাজিক নাগরিকদের সমস্যা নিয়ে সেখানে বরাক উপত্যকা এবং আসামের রাজ্য রাজনীতির সমস্যা নিয়ে সেখানে আলোচনা হতো। সেগুলো এখানে তুখর যেগুলো বাংলা করিমগঞ্জের যে বাঙালি যে নেতা ছিলেন সবাই সেখানে উপস্থিত থাকতেন এবং সেগুলো আমি দেখার সুযোগ হয়েছে আমার। আমি সেগুলো দেখেছি এবং সেখানে প্রায় সময় আমি দৃষ্টিপাত অফিসে যেতাম। সে সময় থেকে আমি সাংবাদিকতার বিষয়ে আমার আকর্ষণ হয়েছিল এবং পরবর্তীতে আমি এখন পেশা হিসাবে আমার এখন সাংবাদিকতা আমার পেশা। তো এরকম একজন গ্রেট পার্সোনালিটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের থেকে আবির্ভাব হওয়াটা এটা সমাজের একটা খুবই একটা গৌরবের বিষয়। এটা সবাই চিন্তা। ইনি 84 সালে মহাসভার সভাপতি হওয়ার পর দীর্ঘ বছর ছিলেন এবং বহু কাজ করে গেছেন। একই সঙ্গে তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভাও গঠন করেছিলেন। আজকে সেই সাহিত্য সভা আজকে সগৌরবে পরিচালিত হচ্ছে। এছাড়া শিলচরে নর্তনাশ্রম করেছিলেন উনি। এছাড়া করিমগঞ্জ শহরে অনেক কিছু কাজ করেছেন। করিমগঞ্জ শহরে বলুন রেড ক্রসের উন্নয়নমূলক কাজে ছিলেন। তার 1961 সালে উনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। একজন সংগ্রামী নেতা হিসাবে অনেক দায়িত্ব পালন করতেন। শিলচর বরাক উপত্যকার যেগুলা ভাষা আন্দোলনকারী নেতারা ছিলেন, বাঙালি সমাজ, মুসলিম সমাজ, ওনাকে সবাই তার কর্মদক্ষতার জন্য ওনারা শ্রদ্ধা করতেন। তাই ভূপেন্দ্র কুমার সিংহ একটা বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সুপরিচিত নাম। তাতে খুবই একটা গুরুত্বপূর্ণ, খুবই রিমার্কেবল ভূপেন্দ্র কুমার সিংহের রাজনীতির জীবনে খুবই রিমার্কেবল সেটা ছিল 1981 সালে
করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার পাতাকান্দির কাছে সোনাখিরার মাঠে একটা বিশাল জনসভা হয়েছিল, সেটা টি লেবার অ্যান্ড ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সের আহ্বায়ক কমিটির সভাপতি ছিলেন ভূপেন্দ্র কুমার সিংহ। সেই 81 সালের সেই জনসভায় কয়েক লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেসের ইন্দিরা গান্ধী প্রধান অতিথি হিসাবে সেই কনফারেন্সে অর্থাৎ সোনাখিরায় এসেছিলেন। আবার সেই কনফারেন্সের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন ভূপেন্দ্র কুমার সিংহ। দেখুন, এখন আপনারা বুঝতে পারবেন এত বড় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো একজন, উনি আসার পর উনার সম্মেলনে আজকে ভূপেন্দ্র কুমার সিংহ নেতৃত্ব দিচ্ছেন। এটা হচ্ছে তার অনেক, এছাড়াও অনেক রেকর্ড রয়েছে এবং তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য অনেক কিছু কাজ করে গেছেন। করিমগঞ্জে যে ভুবনেশ্বর সারু ঠাকুর আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে সেখানেও ভূপেন্দ্র কুমার সিংহের অনেক অবদান রয়েছে। এবং সঙ্গে ছিল সেখানে করিমগঞ্জ জেলায় এডিসি হিসাবে ছিলেন পাতাকান্দির গোপেন্দ্র কুমার সিংহ, উনি এডিসি হিসাবে ছিলেন। এছাড়া শিলচর চেঙ্কুরির বাসিন্দা রাজেন্দ্র কুমার সিংহ ছিলেন করিমগঞ্জ ডিসি অফিসের রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে, উনি ল্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে ছিলেন। সে সময় রাজেন্দ্র কুমার সিংহের প্রচেষ্টায় সেখানে সিভিল হসপিটালের একটা জায়গা ছিল শিলচর করিমগঞ্জ স্টেশন রোড সংলগ্ন শিববাড়ি রোড এবং করিমগঞ্জ কলেজের লাগোয়া একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল সিভিল হাসপাতালের। সেই জায়গাটি রাজেন্দ্র কুমার সিং সেটা একটা ক্লু বের করে সেই জায়গা পাওয়ার অনেক চেষ্টা করার ফলে আলটিমেটলি সেই জায়গাটি উদ্ধার করা হয় এবং উদ্ধার করে সেখানে ভুবনেশ্বর সারু ঠাকুর আশ্রম নির্মাণ করা হয়েছে, এখন ছাত্রাবাসও হচ্ছে। তো এসব আজকে ভূপেন্দ্র কুমার সিংহের এই জীবনী, ভূপেন্দ্র কুমার সিংহের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করার মুদ্রা বিষয় হচ্ছে আজকে বর্তমান সমাজে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এরকম নেতা রয়েছেন, থাকবেন, আসবেন, কিন্তু কর্মদক্ষতা হিসাবে প্র্যাকটিক্যালি কাজ করে দেখানোর জন্য সেরকম ভূপেন্দ্র কুমার সিংহের মতো কর্মদক্ষতা নিয়ে, সেই মানসিকতা নিয়ে কাজ করে এগিয়ে এলে হয়তো এখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অনেক উন্নয়ন হবে এই ভাষিক সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে। ধন্যবাদ। এরকম নিউজ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।